আসসালামু আলাইকুম সবাইকে। কিছুদিন আগে আমাকে কেউ একজন বলছিল যে ভাইয়া এই টেমপ্লেটটা নিয়ে ভিডিও করেন, যেটা ক্যাপকাটের, যেটা আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে দেখাতে চাই এই ফটোগুলো দিয়ে আমরা মূলত করবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী চেঞ্জ আসছে এখানে। ক্যাপকাট টেমপ্লেটে আমরা দেখতে পাচ্ছি যে যেটা খুব সহজে হয়ে যায় অনেক ধরনের অ্যানিমেশন বা স্লাইড শো ভিডিও, যেটা আমরা আগে প্রচুর সময় নিয়ে করতাম। যাই হোক, এই টেমপ্লেটে যেটা আমার কাছে স্পেশালি মনে হয়েছে যে আমরা আমাদের নর্মাল কিছু পোর্ট্রেট ফটো আপলোড করলে সেই ফটোগুলোকে অনেকটা এক্সপেন্ড করে দিচ্ছে এআই, এবং এর একটা অ্যানিমেশন আর কি, যেটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো আপনাদেরকে দেখাচ্ছি, এরপর আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এটা আমরা এডিট করতে পারি। এই সময় দেখছিলাম যে এই টেমপ্লেটটা অনেকেই পছন্দ করছে এবং পুরো ট্রেন্ডিংয়ে আছে বলা যায়। আপনার যে ফটোর যে ফরম্যাট, এটাকে অনেকটা এক্সপেন্ড করে দিচ্ছে প্রত্যেকটা ফটোতে। তো এই টেমপ্লেটটা নিয়েই আজকে মূলত এই ভিডিওটি দেখাচ্ছে আপনাদেরকে। এটা আমরা ক্যাপকাট অ্যাপটিতে প্রবেশ করব। এরপর আপনি জানেন নিশ্চয়ই যে ক্যাপকাট অ্যাপে কিন্তু আলাদা একটা প্যানেল রয়েছে টেমপ্লেটের। সো অবশ্যই আমাদেরকে এখানে যেতে হবে, এবং এখানে আসার পর আপনাকে যা লিখতে হবে এই টেমপ্লেটটি খুঁজে পাওয়ার জন্য, সেটা হচ্ছে ফটো এক্সপেন্ডার এআই। এরকমটা লিখলে আমরা দেখতে পাচ্ছি এই টেমপ্লেটটা চলে আসছে, যেটা নিয়ে কথা বলছিলাম। সো এখান থেকে আপনি প্রথমটা ওপেন করে দেন এই টেমপ্লেটটা আপনি ইউজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন যে এটার দেখতে ঠিক এরকম হবে, এবং প্রত্যেকটা ফটো এত নিখুঁতভাবে এটা প্রসেস করছে, যেটা আসলে অনেকটা রিয়েলিস্টিক লাগে দেখতে। সো আমরা যেটা করব, এখান থেকে ব্যবহার করতে পারি যে টেমপ্লেটটা, সেটা হচ্ছে এটা ইউজ টেমপ্লেটে যাব, এবং এখান থেকে পারমিশন দিয়ে আমাদের এখানে ভিডিও রয়েছে অল, তারপর ফটোস সেকশন থেকে আমাদের ফটোগুলোকে সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে অপূর্বর এই বেশ কয়েকটা ফটো আপনাদেরকে শুরুতে যেমনটা দেখাচ্ছিলাম পূর্বে কী অবস্থা ছিল, আমরা এই ফটোগুলোকে সিলেক্ট করলাম। কতগুলো লাগবে সেটা নিচে দিয়ে দেওয়া হবে। দেন আপনি যখন কন্টিনিউ করবেন, এখান থেকে প্রিভিউতে যাব। ওকে, দেখতে পাচ্ছেন এটা রেডি হয়ে গেছে, এবং এই হচ্ছে এটার যে আউটপুটটা। আপনারা বুঝতেই পারছেন অনেকটা এক্সপেন্ড করে দিচ্ছে। আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনার যদি কোনো একটা ফটো ভালো লাগে তাহলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এরপর আপনি রিমিনি অ্যাপ দিয়ে ইনহ্যান্স করে নিতে পারেন কোয়ালিটিটা। যেহেতু আপনি এটা স্ক্রিনশট দিবেন, কোয়ালিটি কিছু লস হতে পারে, বা আপনি এটা ভিডিও আকারে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। পার্সোনালি আমার কাছে যেটা মনে হয় যে এটাকে এমনভাবে এক্সপেন্ড করা, যেটা আসলে বোঝার উপায় দেখছি না খুব একটা এআই দিয়ে করা হয়েছে। এখান থেকে আপনি এটাকে ইজিলি এক্সপোর্ট করে নিতে পারেন। আপনি যদি স্টোরেজে নিতে চান তাহলে একটা ওয়াটারমার্ক থেকে যায়, এটা আপনি চাইলে আপনার মতো করে সরিয়ে নিতে পারেন যদি চান। এটা নিশ্চয়ই আপনারা অনেকে জানেন। এই ছিল আজকের ভিডিওতে লাইক করতে পারেন, তাহলে এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে দেখা হবে নিশ্চয়ই আপনাদের সাথে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। আর আপনি যে কোনো মতামত কমেন্টে লিখে ফেলুন। আসসালামু আলাইকুম।